সব সময় সব জিনিসকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে নেই। অনেক সময় অনেক জিনিস বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াও মেনে নিতে হয়, সেইটাতেই আমাদের মঙ্গল হয়। সব কিছু অবিশ্বাস করে উড়িয়ে দিলে ফলটা বোধহয় এইরকমই ভয়ঙ্কর হয়। চলুন আজ এইরকমই একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। ঘটনাটা হলো লাবণীর মামার বাড়ির গ্রামের। গ্রামটা ছিল বর্ধমানের দিকের। গ্রামের বাড়ি স্বাভাবিকভাবেই মাটির বাড়ি। মাটির বাড়ি যেমন হয় ঠিক তেমনই, ধানের গোলা, মাটির উঠোন আর বাড়ির পেছনে একটা গভীর কুয়ো। কুয়োটা দেখলেই বোঝা যায় সেইটা সেই রকমভাবে ব্যবহার হয় না। তার চারপাশে ভাঙা ইট, জমা শ্যাওলা আর আগাছায় ভর্তি হয়ে রয়েছে। সচরাচর খুব প্রয়োজনে দিনের বেলায় কেউ এক আধবার গেলেও রাত্রে যতই প্রয়োজন হোক ওই কুয়োর আশেপাশে কেউ যেত না। লাবণী একবার গরমের ছুটিতে মামার বাড়ি যায়। তারা যেই দিন পৌঁছায় সেই দিন রাত্রে হঠাৎই কারেন্ট চলে যায়। লাবণীর গরমে ভীষণ কষ্ট হওয়ায় সে ঠিক করে কুয়োর ঠান্ডা জল দিয়ে সে একবার স্নান করবে। লাবণী মামিকে কথাটা বলতে মামি যেন চমকে ওঠে। মামি বলে, খবরদার, রাত্রে ওই কুয়োর আশেপাশে একদমই যাবি না। একটু অপেক্ষা কর, কারেন্ট চলে আসবে। কিন্তু লাবণী সেই সব কথা পাত্তা না দিয়ে চুপি চুপি একটা টর্চ নিয়ে কুয়োর ধারে যায়। কুয়োর ধারে দাঁড়াতেই তার মনে হলো ভেতর থেকে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। সে কুয়োর মধ্যে টর্চ ফেলে দেখল জলের মধ্যে ঢেউ উঠেছে, কিন্তু ঢেউ দেওয়ার মতন তো হাওয়া নেই। সে কুয়োর ভেতর বালতি ফেলতেই ঠক করে একটা শব্দ হলো। বালতি ফেলার পর সে যখন তুলতে যাবে তখন তার মনে হয় বালতিটা কেউ যেন নিচে চেপে ধরে আছে। লাবণী সামান্য ভয় পেয়েই খুব জোরে দড়ি টানলে বালতি উঠলেও জল ওঠেনি। বালতির মধ্যে কাদা আর লম্বা কালো চুল। লাবণী ভাবে যে ব্যবহার হয় না বলে কাদা উঠে এসেছে। সে আরও কয়েকবার বালতি ফেললে একই ঘটনা ঘটে। অগত্যা সে ঘরে ফিরে আসে। সেই রাতে ঘুমানোর সময় হঠাৎই একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল। কেউ গ্লাসে জল খেলে যেই রকম একটা ঢক ঢক আওয়াজ হয়, লাবণীর খাটের নিচেও সেই রকমই আওয়াজ হয়। লাইট জ্বালাতেই আওয়াজ বন্ধ। সেই ঘরে খুঁজে দেখে কিছুই নেই, কিন্তু খাট থেকে দরজা পর্যন্ত মেঝেতে জল পড়ে রয়েছে। পরদিন রাত্রে প্রায় 2টোর সময় দরজায় নক করার আওয়াজ। লাবণী ভেবেছে মামি, কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই। দরজা বন্ধ করতে যাবে এই রকম সময় খেয়াল করে আগের দিনের মতোই আজও দরজার সামনের থেকে জল পড়ে রয়েছে। এইবার তার একটু ভয় হলো। লাবণী দরজাটা বন্ধ করে দিয়ে জানলা দিয়ে তাকিয়ে দেখল ওই কুয়োর ধারে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার গোটা শরীরে কাঁটা দিয়ে উঠল। কুয়োর দিকে মুখ করেই দাঁড়িয়ে আছে মহিলা। তার সারা শরীর ভেজা, শরীর থেকে সমানে জল পড়ছে। লাবণী খুব ভয় ভয় জিজ্ঞাসা করল, কে ওইখানে?
আস্তে আস্তে সে লাবণীর দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটো একদম সাদা, চোখ দুটোতে মনি নেই, দাঁতগুলো লম্বা কালচে, গোটা শরীর থেকে জল ঝরছে। সেই বীভৎস চেহারা দেখে লাবণী প্রচণ্ড ভয়ে বলে ওঠে, কে কে তুমি? সে বলে, তুই আমায় মারলি কেন? তুই কেন আমায় বিরক্ত করলি? লাবণী ভয় চিৎকার করতে গিয়েও দেখে গলা দিয়ে আওয়াজ বেরোলো না। তার পা যেন নড়ছে না, দুটো ভেজা হাত জানলা দিয়ে এগিয়ে আসছে। লাবণী প্রচণ্ড ভয় চিৎকার করলেও সেই আওয়াজ কারোর কানে পৌঁছায়নি। পরদিন সকালে লাবণীকে বাড়ির সকলে কুয়োর ধার থেকে উদ্ধার করে। সে ওইখানে জ্ঞান হারিয়ে পড়েছিল, মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল, তার সারা শরীর কাদা লেগেছিল এবং তার দুটো হাতের ছাপ ছিল, যেন খুব শক্ত করে হাতটা কেউ চেপে ধরেছিল। পরে লাবণীর জ্ঞান ফিরলে সকলে তাকে জিজ্ঞাসা করে সে ওইখানে কিভাবে গেল, তার এই অবস্থা কেন? লাবণী সব ঘটনা বললে মামি বলে, তোকে বারণ করেছিলাম, কথা শুনিসনি। লাবণী তখনও প্রচণ্ড ভয় পেয়েছিল। সে সকলের কাছে জানতে চায় ওইটা কী ছিল। অনেকবার রিকোয়েস্ট করায় তার দাদু তাকে এই ঘটনাটা বলে। লাবণীর দাদুরই কোনো এক ভাই নিজে প্রসিদ্ধ হওয়ার জন্য এক পিশাচকে ডেকে এনে ওই কুয়োতে বন্দি করেছিল। পরে সে তার কোনো ভুলের কারণে ওই পিশাচের হাতেই মারা যায় এবং ওই পিশাচ ওইখানেই থেকে যায়। প্রত্যেক দিন রাত হলেই সেই পিশাচ জেগে ওঠে। সে কোনো না কোনোভাবে তার খিদে মেটানোর চেষ্টা করে। লাবণীকে বেঁচে গেছে এইটা একটা অস্বাভাবিক ব্যাপার। লাবণী বেঁচে গেছে ঠিকই, কিন্তু আজও সে জল খেতে গেলে জলের মধ্যে কখনো সে কাদার গন্ধ পায়, আবার কখনো লম্বা চুল পায়। এই ছিল আজকের ঘটনা। দেখুন, সব কিছুকে অবিশ্বাস করার পরিণতিটা কি ভয়ঙ্কর, তাই না? আমরা জানি না আদেও লাবণী এখান থেকে কোনোদিনও বেরোতে পারবে কি না। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঘটনার থেকে আপনারা কে কী শিক্ষা নিলেন অবশ্যই কমেন্ট করবেন। এই রকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আপনারা কমেন্ট করলে এই রকম আরও নতুন নতুন ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি উৎসাহিত হব। আজকে এখানেই শেষ করলাম। কথা হবে আবারও আগামী শনিবার। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।